আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম পারভিন ডেইলি লাইফ চ্যানেল থেকে একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো তোমাদেরকে তো বলছিলাম যে আমার ছেলে যে বাজার করেছিল ব্রয়লারের মুরগি, তা হচ্ছে যে কাঁচকলা, কাঁচকলাটাতে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখো ব্রয়লার মুরগিটি তো কেটে রাখছিলাম ফ্রিজে, তো এই তো নিয়েছি। আর আলু কেটে নিয়েছি বড় বড় করে। আমার ছেলে তো মাংস ভিতরে বড় বড় আলু খেতে পছন্দ করে, তার জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছি। আর কাঁচকলা রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আর এই মুরগির মাংস রান্না করার জন্য গরম মশলা, আর এটা পেস্ট, টমেটো, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। এখন রান্নাটা বসাই দেবো। তো তোমাদেরকে তো বলছিলাম যে অন্য একটা ভিডিওতে রান্নাগুলো শেয়ার করবো, তো এই তো রান্না বান্না নিয়ে চলে আসলাম অন্য একটা ভিডিওতে, তোমরা দেখতে থাকো। তো চুলোয় তো কড়াই বসিয়ে দিলাম, এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কাঁচকলাটা আমি একটু কাঁচামরিচ দিয়ে রান্না করবো, অল্প সামান্য গুঁড়ো মরিচ অ্যাড করবো। কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, তেলের সাথে ভালো করে কাঁচামরিচের পেস্টে ভেজে নেব। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি ছোট বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ভালো করে তেল আর পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেব। তো ছেলে তো আজকে বাজারে গিয়ে চিংড়ি মাছ পায় নাই, তার জন্য ঘরে ছোট বড় মিলানো চিংড়ি মাছ ছিল, ওইটা দিয়ে আজকে কাঁচকলাটা রান্না করতেছি। চিংড়ি মাছ পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি এখানে কিছু আদা রসুন পেস্ট অ্যাড করে দেবো। দিয়েছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা তো ভালো করে ভেজে নেব, পেঁয়াজের সাথে যেন আদা রসুন কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। কই যাও তুমি? বাইরে যাবো, তাড়াতাড়ি আইসো। তো গাইস ছেলে তো বাহিরে চলে গেল, ক্রিকেট খেলতে গেছে আত্মাপনগরে। আজকে তো শুক্রবার হইলে খেলাধুলা করতে যায় বন্ধুদের সাথে। তোমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করা কাঁচকলাগুলো এখানে অ্যাড করে দেবো। যেহেতু সেদ্ধ করা আছে কাঁচকলাটা, রান্না করতে বেশি একটা সময় লাগবে না। কাঁচকলাটা জ্বললে আমি ওই সাইডে চুলাটা বসাই দেবো, আর এই সাইডে চিকেনটা বসিয়ে দেবো। দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হবে। এতে আমি জলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। দেখো এখন ওই সাইডের চুলাটা ধরি, কাঁচকলার তরকারিটা ওই সাইডের চুলায় নিয়ে যাই। এই চুলায় আমি মুরগির মাংসটা রান্না করে নেব। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এই তো কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে তেলের ভিতরে ভাজছিলাম, ওই তেল ছিল, ওই তেলগুলো দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেস্ট, আর দিয়ে দেবো গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি 4 টুকরো সাদা এলাচ, আর 3 টুকরা দারচিনি, আর 2টা লবঙ্গ। তো গাইস আমি পেস্টে ভালো করে ভেজে নিই তেলের সাথে। আর ওই চুলোয় তোমার কাঁচকলার তরকারিটা হইতেছে। দেখো গাইস তরকারিটা একটু নেড়ে ছেড়ে দিই। তো গাইস এখানে তো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো ওটা তো আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা। তো গাইস এই তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো এই পর্যায়ে এখানে টমেটো কুচি। এই যে দেখো আমার কাঁচকলার তরকারিটা কিন্তু হয়ে গেছে প্রায়। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দেবো। কাঁচকলার ভিতরে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আর এদিকে তো আমার মুরগির মাংসর জন্য মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো গাইস দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর টমেটোগুলো গলে গেছে। আর যতটুকু আছে শক্ত শক্ত, এগুলো মাংস কষাবো তার সাথে সাথে গলে যাবে। তো আমি তো একটু বড় বড় করে আলু দিচ্ছি। প্রথমে আমি আলুগুলো কষিয়ে নেব। আমার ছেলে তো মাংসের সাথে বড় বড় আলু খেতে পছন্দ করে, তার জন্য একটু বড় বড় করে আলু দিচ্ছি। আগে আমি আলুগুলো কিছুটা সময় কষিয়ে নেব, তারপর মাংস দিয়ে কষাবো। একটু পানি অ্যাড করে দিচ্ছি, আলুটা কষিয়ে নেব। আর ওইদিকে তো আমার কাঁচকলার তরকারিটা হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব ভালো করে। তো গাইস এই তো আলুটা কষানো হয়ে গেছে। দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা আলুর সাথে। মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি।
ভালো করে কষিয়ে রান্না করব। প্রথম করেই এখন মুরগি মাংসটা কষিয়ে নেব। তো এই তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কতটা পানি বের হয়েছে। কষানোর সময় অনেক পানি বের হয়। এই পানিটা দিয়ে আমার মুরগির মাংসটা কষানো হয়ে যাবে। তারপরে আমি কষানো হলে ঝোল দেবো। তো আগে আমি ভালো করে কষিয়ে নিই। তো গাইস দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আর কিছুটা সময় কষিয়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, দেখছো যে খুলে যাইতেছে, সেদ্ধ হয়ে গেছে। তো আমি কষাই ভালো করে, অল্প করে জল দেবো, বেশি জল দেবো না। ও দেখো গাইস কালারটা দেখো জাস্ট। এরকম কষা কষা মাংস খেতে তো অনেক মজা লাগে। তো গাইস দেখো মাংসটা তো কষানো হয়ে গেছে, এই তো তেল ছেড়ে দিয়েছে দেখো। এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো। এখন এই তো ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিই। তো গাইস তো জল দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দেবো। তো গাইস এখন আমি এই খুসুনটা দিয়ে সরাটা দিয়ে দেবো, নয়তো সব তেল এই সরার ভিতরে উঠবে। তো গাইস দেখি তরকারিটার কি অবস্থা। এই তো তরকারিটা ফুটছে। তো হোক আমার মুরগির মাংসটা, তরকারি তো ফুটে উঠছে, হইতে থাক। আমি আরো ঝোলটা নাই নিব। তো গাইস দেখি আমার তরকারিটা কি অবস্থা, কতটুকু হয়েছে। তো এই তো তরকারিটা প্রায় হয়ে গেছে দেখো। তো এতটুকু আমি ঝোল রাখবো, কারণ আলু আছে, আলুতে ঝোল আরও টেনে নেবে। দেখি লবণ হয়েছে কিনা, একটু লবণ লাগবে। তো গাইস আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি, লবণ একটু কম হয়েছে তার জন্য। লবণটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিই। আলুটা বেশ সেদ্ধ হয়েছে। এখন টালা জিরার গুঁড়ো দিয়ে তরকারিটা আমি উঠিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ো। এখন কিছুটা সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এতে গাইস আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এতটুকু ঝোলই থাক, কারণ যেহেতু আলু আছে আলুতে ঝোলগুলো টেনে নেবে। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার তরকারিটা। তো গাইস এখন চুলাটা ভালো করে পরিষ্কার করে নিই। রান্না তো শেষ করলাম, রান্না শেষে তো আমি সবসময় চুলাগুলো মুছে নিই। তার জন্য দেখো আমার চুলাগুলো কত সুন্দর পরিষ্কার। সবসময় রান্না শেষ করে চুলা সুন্দর করে মুছে নিই, ধুয়ে নিই। তা চুলাগুলো তো আমি সকালে পরিষ্কার করছি, তার জন্য এখন আর ধোবো না, শুধু মুছে নিতে আছে। মোছা হয়ে গেছে। তো গাইস আমার রান্না বান্নাগুলো শেষ হয়েছে, তো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে আমার রান্নাটা। এই দেখো আলু দিয়ে চিকেন রান্না করছি, চিকেনের লাল লাল ঝোল। আর এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার তরকারি।
তো গাইজ তোমরা তো দেখলাই আমার রান্নাগুলো। তো তোমাদের যদি আমার এই রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।